আবারও গ্যাস সিলিন্ডারের দাম কমালো কেন্দ্র সরকার। এবার জলের দরে পাবেন এলপিজি গ্যাস সিলিন্ডার। নতুন গ্যাস সিলিন্ডারের দাম কত হলো এবং আপনার যে গ্যাস সিলিন্ডার রয়েছে সেই সিলিন্ডারে আপনি কম টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন কি না, বা নতুন করে যদি আপনি কম টাকায় গ্যাস সিলিন্ডার পেতে চান তাহলে আপনাকে কি করতে হবে, সবটাই আজকের এই ভিডিওতে বিস্তারিত জানাবো। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তার আগে ভিডিওটিকে লাইক করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনে অল প্রেস করে রাখুন। আপনারা অনস্ক্রিনে দেখতে পাচ্ছেন ফের ধামাকা, আবারও গ্যাস সিলিন্ডারের দাম কমালো কেন্দ্র সরকার। এবার জলের দরে পাবেন এলপিজি সিলিন্ডার, রইল নতুন রেট। তো দেখুন, উৎসবের মাঝে ফের এবার বড় সুখবর শোনালো কেন্দ্রীয় সরকার। কারণ বর্তমানে গ্যাস সিলিন্ডার কিনতে কিন্তু নাভিশ্বাস খেতে হচ্ছে লক্ষ লক্ষ আম জনতাকে। তো এবার স্বস্তির নিঃশ্বাস ফেলবেন লক্ষ লক্ষ আম জনতা। আজ কেন্দ্রের এক বড় বৈঠকে এক প্রকার চোখ ছানাবড়া হয়ে গিয়েছে সকলের। আপনিও কি জানতে চান কেন্দ্র সরকার কী এমন সিদ্ধান্ত নিয়েছে? তাহলে শুধুমাত্র আজকের এই প্রতিবেদনটি আপনার জন্য। ঘরোয়া রান্নার গ্যাস নিয়ে নয়া সিদ্ধান্তের পথে হাঁটল সরকার। আপনিও যদি গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তাহলে কিন্তু আপনিও এবার কম টাকায় গ্যাস সিলিন্ডার পাবেন। সুবিধাভোগীরা 600 টাকায় গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। একদম ঠিক শুনেছেন যে 600 টাকায় আপনি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। সরকার এই প্রকল্পের আওতায় ভর্তুকি কিন্তু বাড়িয়েছে। আজ বুধবার মন্ত্রিসভার বৈঠকের পর কেন্দ্রীয় মন্ত্রী অনুরাগ ঠাকুর বলেছেন, সরকার প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা সুবিধাভোগীদের জন্য ভর্তুকির দাম কিন্তু 200 টাকা থেকে বাড়িয়ে 300 টাকা করে দিয়েছে। স্বাভাবিকভাবেই কেন্দ্রের এই সিদ্ধান্তের ফলে কিন্তু অনেকটাই দাম কমতে চলেছে গ্যাস সিলিন্ডারের। সেক্ষেত্রে উজ্জ্বলা সুবিধাভোগীরা কিন্তু বর্তমানে 14 কেজি 200 গ্যাস সিলিন্ডারের 729 টাকা প্রদান করে, যেখানে গ্যাসের বর্তমান মূল্য কিন্তু 903 টাকা। আর এই সিদ্ধান্তের ফলে কিন্তু আপনারা 629 টাকায় একটি গ্যাস সিলিন্ডার কিনতে পারবেন। অর্থাৎ 300 টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ভর্তুকির টাকা চলে আসবে। যেটা আগে 200 টাকা আসছিল সেটা বাড়িয়ে 300 টাকা করা হয়েছে। তাহলে আপনি 629 টাকায় একটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন। তবে একটাই শর্ত রয়েছে, সেটা হলো আপনাকে এই উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সিলিন্ডার নিয়ে রাখতে হবে। অর্থাৎ প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনার অধীনে যদি আপনার গ্যাস সিলিন্ডার থাকে তাহলেই আপনি এই সুবিধাটি পাবেন, নচেত কিন্তু পাবেন না। কারণ এই যে সরকারের এই প্রধানমন্ত্রী উজ্জ্বলা যোজনা প্রকল্প, এই প্রকল্পের আওতায় আপনাকে থাকতে হবে। কোনো ইন্ডিয়ান কোম্পানির বা কোনো ভারত বা অন্যান্য যে সমস্ত ব্যাপারগুলো রয়েছে গ্যাস সিলিন্ডারের, সেই সমস্ত কোম্পানির মধ্যে থাকলে হবে না। আপনাকে উজ্জ্বলা যোজনার অধীনে গ্যাস সিলিন্ডার থাকতে হবে। তারপর আপনার বাড়িতে যেই সিলিন্ডার আসবে সেটা আলাদা ব্যাপার। কিন্তু যদি আপনি উজ্জ্বলা যোজনার অধীনে নাম নথিভুক্ত করে থাকেন তাহলে আপনি এই সুবিধা পাবেন, না হলে পাবেন না। আর যদি এই সুবিধা পেতে চান তাহলে উজ্জ্বলা যোজনাতে আপনাকে আপনার নামটি নথিভুক্ত করতে হবে। কিভাবে নাম নথিভুক্ত করতে হয়, কিভাবে ফর্ম ফিল আপ করতে হয় সেই নিয়ে কিন্তু আগের ভিডিওতে বলা হয়েছে, বা আপনি চাইলে এই ভিডিও ডেসক্রিপশন বক্স ফলো করুন, সেখানে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আর এর পাশাপাশি আপনি কোন জেলা থেকে ভিডিওটি দেখছেন কমেন্ট করে জানান। পরবর্তীকালে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। এর পাশাপাশি ভিডিওটিকে লাইক করুন, শেয়ার করুন। আর ফেসবুক পেজ থেকে দেখলে পেজটিকে ফলো করে রাখুন। ধন্যবাদ।